তো আজকে আমরা ঘুরতে এসে কিছু পশু পাখির সাথে দেখা গেল, তার ভিতরে রয়েছে কয়েকটা হরিণ, মা হরিণ আর বাচ্চা হরিণ সব আছে। তো তার পাশাপাশি দেখলাম কতগুলো ময়ূরপঙ্খী, মানে কি তিনটা বড় আছে আর কত বাচ্চাও আছে। তো তারপর দেখলাম একটা অজগরের বাচ্চা, তার সাথে একটা মুরগি দিয়ে রাখছে, মনে হয় অজগরটাকে খাওয়ার জন্য দিয়েছে মুরগিটা। তো তারপর দেখলাম আবার একটা বড় অজগর আছে এই জায়গায়, খুব সুন্দর করে পেঁচা মেচা শুয়ে আছে, ও তার জন্য দিছে এই মুরগিটা, তো আমরা বলছিলাম ছোটটার জন্য দিছে। তারপর দেখেন খরগোশ কি সুন্দর করে ঘাস খেতেছে। তো হ্যালো এভরিওয়ান, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনারা দোয়ায়ও ভালোবাসে, আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম জানি আমার একটা নিউ ব্লগে। তো আজকে ছোট ভাই বোনদের নিয়ে একটু বেরোছিলাম দুপুরবেলা ঘোরার যাওয়ার জন্য। তো কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিওটা দেখেন পুরোটা, তাইলে বুঝবেন। তো একটু বার চলে আসলাম বাটিয়ালি শহীদ মিনার সামনে। তো এখন ভিতর দিয়ে একটা রিক্সা নিয়ে চলে এসেছি, এখন যা বলো সানসেট পয়েন্ট। তো একটু বার চলে আসলাম সানসেট পয়েন্ট। তো সানসেট পয়েন্ট আসার পর টিকিট কেটে ভিতরে প্রবেশ করে গেলাম। তো এখানে দেখে খুব সুন্দর একটা ওয়েদার, যেহেতু আজকে একটু রোদ উঠছে আর আজকে শীতটাও নাই, একটু রোদের কারণে আরও সুন্দর লাগতেছে। একটু ভিতরে যেতেছিলাম, তারপর যেহেতু ছোটো ভাইদেরকে আনছি তো ওদেরকে ঘোরানোর জন্য সানসেট পয়েন্টে সেরা, কারণ ছোটো বাচ্চাদের প্রত্যেকটা রাইডে এখানে আছে প্রায় ফ্রি। তাই জন্য ওদেরকে এই সানসেট পয়েন্ট নিয়ে চলে আসলাম আজকে ঘোরানোর জন্য। তারপর সানসেট পয়েন্টে যে বারান্দা সিস্টেম করা হয়েছে সেখানে চলে এসেছে, কারণ সেখান থেকে পুরো সানসেট পয়েন্টের ভিউটা খুব অসাধারণ সুন্দর দেখা যায় ভিউটা। তো এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, ভিডিও করার পর দেখেন কী সুন্দর একটা ওয়েদার এই জায়গায়। তো এই জায়গায় আসলে মনটা খুশি, তার প্রচুর পরিমাণ বাতাস। আর দেখেন হঠাৎ করে দেখা মিলে গেল দুইটা হরিণের, আমরা তো অবাক হয়ে গেছি হরিণগুলো কোথা থেকে আসলো। তারপরে শুনতেছি এখানে নাকি কিছু চিড়িয়াখানার মতো সিস্টেম করা হয়েছে, তো সেটা দেখার জন্য আমরা এখন নিচে দেখেছিলাম। তো তারপরে নিচে চলে আসলাম, এখন চলে এসেছি আগে হরিণ দেখার জন্য, হরিণের খাঁচাটা কোথায় দেখার জন্য। তো তারপর চলে আসলাম হরিণের খাঁচার সামনে। তো এখানে মোট তিনটা হরিণ আছে, একটার শিং বড় আর দুইটা শিং নেই, এগুলো মনে হয় ছোটো বাচ্চার দুইটা, আর একটা হলো যে মনে হয় বড়। তো বড়টার শিং আছে বড় বড়, আর এই ছোটোগুলার এখনও তেমন শিং হয় নাই। তো এখানে আমরা জানিও না যে এখানে এরকম চিড়িয়াখানা সিস্টেম করা হয়েছে। তো তারপরে কিছু ময়ূরপঙ্খী দেখছিলাম, এখানে ময়ূর পাখিগুলার তিনটা আর ছোটো বাচ্চাও আছে এগুলার। তো আমি জানতাম না যে এখানে এরকম কি সুন্দর করে পশু পাখি রাখা হয়েছে। তো আমি এখানে প্রায় অনেক দিন আসছি কিন্তু এরকম দেখিনি, তো এবার আসলাম, এবার আসি দেখতেছি এখানে এরকম পশু পাখি রাখা হয়েছে। তো এখানে অজগরের বাচ্চা দেখছিলাম, একটা একটা মুরগি দিয়ে রাখছে। তো এখানে দেখেন অজগরের কী কী বিস্তারিত সব লেখা আছে বোর্ডের সামনে। তো তারপর হঠাৎ করে দেখলাম এখানে অজগরের একটা বড় অজগরও আছে, যেটা মনে করেন কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে মনে হয় গর্তের নিচে ঘুমতে যাচ্ছে। তো আমরা প্রথমে এটা লক্ষ্য না করলেও লাস্টে দিয়ে একটু দেখতেছি এখানে একটা অজগর, বড় অজগর শুয়ে আছে। তো তারপর এখানে একদম খরগোশের বাচ্চা কতগুলো নিয়ে বসে আছে। তো এই খরগোশের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে। তো তারপর কিছু ভিডিও করলাম খরগোশের বাচ্চাগুলার। তো আগে এরকম চিড়িয়াখানার মতন সিস্টেম ছিল না, এখন নতুন করে করা হয়েছে চিড়িয়াখানার মতন। তো এখানে আসলে এক পাশে পাহাড়ও পেয়ে যাবেন, তারপর সমুদ্রও পেয়ে যাবেন এক পাশে, আর এক পাশে এসে আপনারা মনে করেন কি এই পশু পাখিও দেখতে পারবেন। তো সানসেট পয়েন্ট থেকে বের হয়ে চলে আসলাম, এখন আমরা প্যাডে ক্ষুধা লাগছে সেই জন্য চলে এসেছি আজকে চিলেকোঠা। তো চিলেকোঠায় যাই একটু খাওয়া দাওয়া করবো, সেই জন্য সানসেট পয়েন্ট থেকে বের হয়ে গাড়ি একটা নিয়ে চলে এসেছি এখন চিলেকোঠা। তো তারপরে রিক্সা নিয়ে চলে আসলাম চিলেকোঠার সামনে। তো চিলেকোঠার আসলে এখানে এই সাইনবোর্ডটা দেখবেন, এখানে অনেক সুন্দরভাবে লাইটিং করা আছে চিলেকোঠার নাম দিয়ে, পুরো মনে করেন কি চমলক্ষ বানিয়ে রাখছে। তো এখানে ওপেন দেওয়া আছে চিলেকোঠার। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গেলে খাওয়া দাওয়া করলাম, এখানে কিছু একটা ঘর বানিয়ে রাখছে। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি সবাই বাসার থেকে।